এখন সেই রকম প্রেমিক আমরা খুঁজে পাবো কই? কোথায় আছেন? দরবারের অভাব নাই, খলিফার অভাব নাই, পীর সাহেবেরও অভাব নাই, আলেম ওলামা তো আরো অনেক বেশি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ব্যথা যার উঠে, ব্যথার ডাক্তার কোথায় আছে সে খুঁজে বের করে। যার যেই রোগ হয় সেই রোগের ডাক্তার সে খুঁজে বের করে কিনা? ব্যথা উঠার আগে, ওই রোগ হওয়ার আগে কি সে জানতো কোথায় কি আছে? দরকার নেই। যখন বিপদে পড়ে, ভাই কিডনির ডাক্তার, ভাই লিভার, ভাই হার্ট, ভাই ব্রেন, ভাই ভাঙ্গাচুরা, যেই পার্টি যখন বিপদে পড়ে, ওই ব্যথা, ওই রোগটার মাত্রা যেমন হয়, যদি হয় সামান্য, সে খোঁজেও আস্তে আস্তে। এক এলাকায় কেউ গিয়ে জিজ্ঞেস করলো, ভাই হলুদের কেজি কত? এলাকাবাসী, ওই সময়ের রেওয়াজ ছিল কোনো জায়গা ভাঙলে, এখনো ভাঙ্গার জায়গায় যদি হলুদ বেটে প্রলেপ দেয়, ব্যান্ডেজ করে, ওই জায়গা ভালো হয়। আগের যুগে ব্যথার ওষুধ ছিল হলুদ বাটা। তো জিজ্ঞেস করলো, ভাই হলুদের কেজি কত? বললো, হলুদের নির্দিষ্ট কোনো দাম নাই, ব্যথা যেমন দামও তেমন। ব্যথা যদি অল্প হয় বেশি দামে কিনবে, যদি ব্যথা প্রচন্ড হয় বলবে যা চাইবেন তাই দিব, আপনি হলুদ দেন। সোনারগাঁও একদম ঢাকার সঙ্গে এই এলাকা, রাত্রে 1টা 2টায় যদি কেউ একটু ব্যথা পায়, তাহলে ডাক্তার দেখানো দরকার। কি বলবো আমরা? আচ্ছা আল্লাহ আল্লাহ করে আচ্ছা যাক, সকালে ঢাকা মেডিকেল দেখা যাবে। এটা কি বেশি ব্যথার না কম ব্যথার? যে কঠিন অ্যাক্সিডেন্ট করবে তার ব্যাপারে কি বলবে? না, কালকে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে। কালকে না, এখনই। এখন নিবেন কোত্থেকে? গাড়ি নাই, সব বন্ধ হয়ে গেছে। নাই আবার কি? গাড়ি এলাকায় নাই, অমুকের বাড়িতে গাড়ি আছে, অমুক সিএনজি ড্রাইভার এই বাড়িতে থাকে, অমুক জায়গায় অটোওয়ালা থাকে, তার নাম্বার আরেকজনের কাছে পাওয়া যাবে, লোক পাঠাও, ড্রাইভার বাইর করো, টাকা যা লাগে, 1-2 ঘন্টার মধ্যে রুগী ঢাকা মেডিকেল। অল্প ব্যথায় না বেশি ব্যথায়? বেশি ব্যথায়। ঠিক ব্যথা যদি না উঠে, তৃষ্ণা যদি না জাগে, পিপাসা যদি না জাগে, তাহলে আল্লাহর ওলিদেরকে খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সাউন্ড কোথায় একটু বাড়াইতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, এই পৃথিবীতে যে মানুষদের বুকে ঈমান আছে, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আমি আল্লাহকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচাইতে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে। আল্লাহ যদি বলতেন শুধু আমাকে ভালোবাসে, তাহলে পৃথিবীর কাউকে আর ভালোবাসা মহব্বত করা জায়েজ হইতো না। মাকেও না, বাবাকেও না, ব্যবসাকে না, নিজের ঘর বাড়িকে না। কিন্তু আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। তার মানে এর নিচের স্তরের যে ভালোবাসা, এটা মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, ব্যবসার জন্য, সেটাকে আল্লাহ পাক বৈধতা দিচ্ছেন। সেটা জায়েজ। সেটা কি জায়েজ? মায়ের মহব্বত জায়েজ, বাবার মহব্বত জায়েজ, স্ত্রী সন্তানের মহব্বত জায়েজ, হালাল ব্যবসার মহব্বত কি জায়েজ। কিন্তু সিরিয়াস সবচাইতে বেশি মহব্বত সেটা কার জন্য? যেমন আমরা আমাদের বাড়িতে মেহমান আসে, আমরা বাড়ির বাহিরে কাচারি ঘর থাকে, মেহমানের জন্য মেহমান খানা থাকে, ঠিক আছে। আরেকটু আপন হলে তাকে ঘরে নিয়ে আসি, তাও ঠিক আছে। আবার একান্ত ঘনিষ্ঠ হলে তাকে ঘরের ভিতরে নিয়ে যাই, তাও ঠিক আছে। কিন্তু বলেন তো, আপনাদের এলাকায় সোনারগাঁয়ে এরকম কেউ কি আছে স্বামী স্ত্রী যেই রুমে রাত্রি যাপন করেন, নিজের একান্ত কোনো বন্ধুকে নিজের সাথে রাখেন? আছে? যে আমার অনেক ঘনিষ্ঠ, এই জন্য আমরা স্বামী স্ত্রী দুইজন, তৃতীয় জন আমার বন্ধু থাকবে। ওই জায়গায় তৃতীয় কেউ এলাও না। বন্ধু বাইরের রুমে থাকো, সেই রুমে থাকো, খাতির এবং সম্পর্ক হিসাবে কাউকে বাজার পর্যন্তই শেষ, দোকান পর্যন্তই শেষ, বাড়ির মুখ পর্যন্তই শেষ, মুখে আবদার এই পর্যন্তই শেষ। আবার কাউকে ধীরে ধীরে আস্তে আস্তে আনতে আনতে ঘরের ভিতরে একদম থাকবে, বেড়াবে কয়েকদিন, কিন্তু ওই রুমে জায়গা নেই। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়া ব্যাংকে রাখা জায়েজ, পকেটে সিন্ধুকে রাখা জায়েজ, কিন্তু অন্তরের মধ্যে আনা না জায়েজ। অন্তর, এটা আল্লাহ পাক নিজের জন্য ঘর বানাইছেন, এটা আমার ঘর, এখানে আমার মহব্বতের ভালোবাসার লেনদেন হবে, এখানে যেন কেউ না আসে। এটা আমার মহব্বতের ঠিকানা, এখানে অন্য কারো জায়গা হবে না। স্ত্রী যদি জানতে পারে স্বামী অন্য কারো প্রেমে আছে, স্বামী যদি জানতে পারে তার মনে অন্য কেউ আছে, তাহলে সেখানে আর সুন্দর সংসার হয় না। রব্বুল আলামিন বলে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিতে পারবে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিতে পারবে, আমি আল্লাহকে তো ধোঁকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে দুনিয়াকে মহব্বত করা, যেখানে হালাল মহব্বত জায়েজ, সেই মহব্বত কি হারাম না জায়েজ? জায়েজ। সিরিয়াস সবচাইতে বেশি মহব্বত সেটা কার জন্য? প্রমাণ হবে কোথায়? জায়গা মতো। সন্তানকে ভালোবাসা নাকি জায়েজ, স্ত্রীকে ভালোবাসা জায়েজ, ব্যবসাকে ভালোবাসাও জায়েজ, এতক্ষণ আমরা এটা বললাম। কিন্তু বেশি মহব্বত আল্লাহর জন্য, সেটাও আমরা বললাম। এবার দোকানে বেচা কিনা চলছে, আল্লাহ পাক ডাকছেন হাইয়া আলাস সালাহ। একদিকে দোকানের মহব্বত, আরেকদিকে আল্লাহর মহব্বত। কথা ছিল দোকানকেও ভালোবাসা জায়েজ, কিন্তু আল্লাহর মহব্বত কি দোকানের সমান না আরো বেশি? এইবার দেখা যাবে একদিকে কাস্টমার ডাকে, আরেকদিকে আল্লাহ ডাকেন। স্ত্রীকে মহব্বত করা জায়েজ। স্ত্রী বলল, আমার জন্য একটা বড় রঙিন টেলিভিশন, একটা ডিসেন্টিনার লাইন সহ ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলল, হারাম, নাজায়েজ, আনলে কিন্তু আমি অসন্তুষ্ট হব। বউ বলে, আনলে আমি খুশি হব। কঠিন পরীক্ষা। স্ত্রী বলল, আপনি দাড়ি না রাখলে আমি খুশি, আমার চেহারার মতন আপনার চেহারা, দুইজনে এক ডিজাইনে থাকবো, আমরা দুজনেই ওয়াইফ ডিজাইনে থাকি, আমার গালও খালি আপনারটাও খালি, আমরা দুজনে যেন এক স্বামীর দুই বউ, আমরা দুজন এই সিস্টেমেই থাকি। ওদিক থেকে আল্লাহ পাক বললেন, আমার নবীর মতন চেহারা বানাও, নবীর মতন লেবাস বানাও, তাহলে আমার মহব্বত পাবা। তাহলে স্ত্রীরও একটা চাহিদা আছে, রব্বুল আলামিনেরও একটা পছন্দ আছে। এই জায়গায় আমাদের একটা কঠিন পরীক্ষা।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে তিনটা মোহাব্বত চাইলেন, তিনটা জিনিস চাইলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আমি আপনার মোহব্বত ভিক্ষা চাই, বেশি বেশি আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি চাই। আমার অন্তরে যেন তাদের ভালোবাসাও থাকে যারা আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসা এত দামি, সেটা যার মধ্যেই থাকবে আমি তাকে ভালোবাসতে চাই। কে চাইলেন? রাসূলুল্লাহ। তার উপরে এই পৃথিবী তার কেউ আছে? তিনি আবার কার ভালোবাসা চাইবেন? যারটাই চাইবেন সে ছোটই হবে। নবীজি যার ভালোবাসা চাইবেন আল্লাহর কাছে, যাদের বুকে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ আমার অন্তরে তাদের প্রতি ভালোবাসা দেন, সেই মানুষগুলো কি নবীজির চেয়ে বড় হবে না ছোট হবে? নবী হইলেও ছোট হবে, কারণ সব নবী নবীর চেয়ে কি ছোট, আমাদের নবী সবচাইতে বড়। সাহাবী হইলে তো কথাই নেই। তো সেই ছোট মানুষদের মহব্বত নবী নিজে ভিক্ষা চাইলেন, আল্লাহ যাদের অন্তরে আপনার মহব্বত আছে আমার অন্তরে তাদের মহব্বত দান করেন। 3 নম্বর বললেন ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আয় আল্লাহ আমি আপনার কাছে এমন আমল চাই, এমন আমল আপনার কাছে আমি ভিক্ষা চাই, যে আমল আমাকে আপনার মহব্বত পর্যন্ত পৌঁছায় দিবে। এই আমলের উসিলায় আমি আপনার একজন প্রেমিক হইতে পারবো। তাহলে নবীজি আল্লাহ পাকের কাছে আল্লাহর ভালোবাসা চাইলেন, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তাদের মহব্বত চাইলেন, এমন আমল চাইলেন যে আমলটা নবীজিকে বেহেশতে নিবে সেটা না, যে আমলটা নবীজিকে আল্লাহর মহব্বতের স্তরে পৌঁছায় দিবে সেটা চাইলেন। হযরত সৈয়দ সুলাইমান নদভী পৃথিবী বিখ্যাত একজন আলিম ছিলেন। তিনি বলেন 3টার মধ্যে নবীজি মধ্যখানে চাইলেন কোনটা? আল্লাহর প্রেমিকদের ভালোবাসা তিনি চাইলেন, এটা মধ্যখানে রাখলেন। হযরত বলেন তার মানে এটা বুঝাইছেন যে আল্লাহর প্রেমিকদের মহব্বত যার অন্তরে আসবে। হ্যাঁ, মজলিস স্থির করেন জলদি জলদি। তালেবে আলিমরা তোমরা একটু পিছনে যাও, মানা তোমরা তো মেজবান, আজকে বাড়িওয়ালা। ঠিক আছে, আর আওয়াজ করবেন না। হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আবার বলছি সিরিয়াল, 1 নম্বরে আল্লাহর মোহব্বত, 2 নম্বরে যারা আল্লাহকে ভালোবাসে তাদের মোহব্বত, 3 নম্বরে ওই আমলের মোহব্বত যে আমল বান্দাকে আল্লাহর মোহব্বত পর্যন্ত পৌঁছাবে, মধ্যখানেরটা হলো আল্লাহর প্রেমিকদের মোহব্বত। সুলাইমান নদভী বলেন এই মধ্যখানেরটা আল্লাহ পাক যাকে নসিব করবেন, যে আল্লাহর ওলির মোহব্বত, তাকে আল্লাহ পাক আমলও দিবেন আল্লাহর মোহব্বতও দিবেন, দুটোটাই তার নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন সেই রকম প্রেমিক আমরা খুঁজে পাবো কই? কোথায় আছেন? দরবারের অভাব নাই, খলিফার অভাব নাই, পীর সাহেবেরও অভাব নাই, আলেম ওলামা তো আরো অনেক বেশি। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেন, ব্যথা যার উঠে, ব্যথার ডাক্তার কোথায় আছে সে খুঁজে বের করে। যার যেই রোগ হয় সেই রোগের ডাক্তার সে খুঁজে বের করে কিনা? ব্যথা উঠার আগে, ওই রোগ হওয়ার আগে কি সে জানতো কোথায় কি আছে? দরকার নেই। যখন বিপদে পড়ে, ভাই কিডনির ডাক্তার, ভাই লিভার, ভাই হার্ট, ভাই ব্রেন, ভাই ভাঙ্গাচুরা, যেই পার্টি যখন বিপদে পড়ে, ওই ব্যথা ওই রোগটার মাত্রা যেমন হয়, যদি হয় সামান্য, সে খোঁজেও আস্তে আস্তে। এক এলাকায় কেউ গিয়ে জিজ্ঞেস করলো, ভাই হলুদের কেজি কত? এলাকাবাসী, ওই সময়ের রেওয়াজ ছিল কোনো জায়গা ভাঙলে, এখনো ভাঙ্গার জায়গায় যদি হলুদ বেটে প্রলেপ দেয়, ব্যান্ডেজ করে, ওই জায়গা ভালো হয়। আগের যুগে ব্যথার ওষুধ ছিল হলুদ বাটা। তো জিজ্ঞেস করলো, ভাই হলুদের কেজি কত? বললো, হলুদের নির্দিষ্ট কোনো দাম নাই, ব্যথা যেমন দামও তেমন। ব্যথা যদি অল্প হয় বেশি দামে কিনবে, যদি ব্যথা প্রচন্ড হয় বলবে যা চাইবেন তাই দিব, আপনি হলুদ দেন। সোনারগাঁও একদম ঢাকার সঙ্গে এই এলাকা, রাত্রে 1টা 2টায় যদি কেউ একটু ব্যথা পায় তাহলে ডাক্তার দেখানো দরকার। কি বলবো আমরা? আচ্ছা আল্লাহ আল্লাহ করে আচ্ছা যাক,
সকালে ঢাকা মেডিকেল দেখা যাবে। এটা কি বেশি ব্যথার না কম ব্যথার? যে কঠিন অ্যাক্সিডেন্ট করবে তার ব্যাপারে কি বলবে? না, কালকে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে। কালকে না, এখনই। এখন নিবেন কোত্থেকে? গাড়ি নাই, সব বন্ধ হয়ে গেছে। নাই আবার কি, গাড়ি এলাকায় নাই, অমুকের বাড়িতে গাড়ি আছে, অমুক সিএনজি ড্রাইভার এই বাড়িতে থাকে, অমুক জায়গায় অটোওয়ালা থাকে, তার নাম্বার আরেকজনের কাছে পাওয়া যাবে, লোক পাঠাও, ড্রাইভার বাইর করো, টাকা যা লাগে, 1-2 ঘন্টার মধ্যে রুগী ঢাকা মেডিকেল। অল্প ব্যথায় না বেশি ব্যথায়? বেশি ব্যথায়। ঠিক ব্যথা যদি না উঠে, তৃষ্ণা যদি না জাগে, পিপাসা যদি না জাগে, তাহলে আল্লাহর ওলিদেরকে খুঁজে পাওয়া যাবে না। ঘুরবে ঘাড়বে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। লায়লার মৃত্যু হয়ে গেছে, তার প্রেমিক হলো কে? মজনু। লাইলি মজনু গ্রামে বলে, আসলে শব্দ হইল লায়লা মজনু। তো লায়লার মৃত্যু হলে মজনুর অজান্তেই তার দাফন হয়ে গেল। লোকেরা ভয়ে মজনুকে বলে নাই, যদি দাফন করতে না দেয় পাগলা কোন ঝামেলা করে লাশ নিয়ে, তার অজান্তেই দাফন করে দিল। কয়েকদিন পর সে জানতে পারলো আমার লায়লার তো মৃত্যু হয়ে গেছে, সে কবরস্থ হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, ভাইরা আমার লায়লার কবর কোনটা? কেউ বলে না। সে কবরস্থান বিশাল গণকবর, সেখানে গিয়ে সে নতুন নতুন কবরের মাটি নাকে নেয়, নিয়ে বলেন না এখানে আমার লায়লা নাই। আরেক কবরের মাটি নেয়, নিয়ে বলে আমার লায়লা নাই। বাচ্চারা পিছনে পিছনে দেখে, দৃশ্য দেখি তো, এক কবরের মাটি হাতি নিয়ে সে বলে আমি নিশ্চিত এই কবরে আমার লায়লা আছে। এই ঘটনা লিখছেন জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে, কল্প কাহিনী না। এবং সেই কবরেই লায়লার কবর। কি ব্যাপার? বলল লায়লার প্রেম যার ভিতরে আছে, কবরের মাটি শুইকে কোন কবরের ভিতরে লায়লা আছে সে নির্ভুলভাবে সেটা নির্ণয় এবং নির্ধারণ যদি করতে পারে, জালালউদ্দিন রুমি বলেন আল্লাহ হামচু মজনু বু কুনাম হার খা কেরা তাবে আবম বয়ে মাওলা বেখাতা। ঠিক মাটির মানুষগুলো সবই আলেম, সবই পীর, সবই আল্লাহর ওলি ওলি ভাব, কিন্তু কোন মানুষটার ভিতরে আমার মাওলার খুশবু পাই, আমি শুইকে শুইকে আমিও বের করে ফেলবো। আমিও ঠিক করব কার মধ্যে আমার আল্লাহর আমার মাওলার খুশবু আমি শুকতে পাই। যদি সে লায়লার প্রেমিক হয়ে নির্ভুলভাবে বের করতে পারে, আমিও পারব। সেই প্রেমটা কি, ভালোবাসাটা কি অল্প না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বতের সেই তৃষ্ণা, সেই মাত্রা নসিব করেন। সাহাবাই কেরামের মধ্যে এবং যুগে যুগে যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের মধ্যে, যারা আল্লাহর জন্য লক্ষ কোটি টাকা দান করেন তাদের মধ্যে, যারা আল্লাহর জন্য অনেক কষ্ট মেহনত মুজাহাদা করেন তাদের মধ্যে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বতের একটা স্তর আছে যেটার সামনে কষ্ট কিছু না। ফজরের সময় উঠা, ভাই কোথায় আল্লাহর হুকুম, আমি আল্লাহর কাছে যাব, এটা কোন একটা ব্যাপার হইল? সাহাবাই কেরাম স্থির দাঁড়ায় আছেন, একটার পর একটা তীর পড়তেছে, রক্ত চতুর্দিকে, রক্তে লাল, দাঁড়ায় আছেন। কি ব্যাপার? আমার পিছনেই আমার জানের চেয়ে প্রিয় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরে গেলে এই তীর গিয়ে আমার নবীজির উপর লাগবে, অসম্ভব। আমি শহীদ হব, নবীজির গায়ে একটা আঁচল লাগতে দিব না। খালি সওয়াবের আশায় না মহব্বতে? মহব্বত। মহব্বত যদি না থাকে আমলের মধ্যে কোনো জান নাই, কোনো প্রাণ নাই। তখন শুধু যুক্তি, তর্ক, প্রশ্ন, বিতর্ক, এটা কেন, ওইটা কেন, এটা কি হইল। আর যদি হয় মহব্বত, এত কথা নাই। আল্লাহ বলছেন, রসুল বলছেন, ভাই ইসলামের হুকুম, আর কিছু জানি না, জান দিয়ে দিব আল্লাহর কথাই। কেন কি হবে? জান দে দি मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। যে ভাই শুনছি আল্লাহর রাস্তায় জান দিলে আল্লাহ খুশি হন, কেন দিলাম, কি হইল, কিছুই জানলাম না, শুধু শুনছি আল্লাহ খুশি হবেন, জীবন দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বতের দৌলত নসিব করেন। গ্রাম দেশে একটা কথা আছে, নেশার টাকা ভূতে যোগায়। আপনাদের এলাকায় আছে? আছে না?
আচ্ছা, আসলে কি কোনো ভূতে টাকা দেয় কাউকে? এইরকম একটা মিথ্যা কথা প্রবাদ। নেশার টাকা কে যোগায়? ভূতে যোগায়। আসলে কি ভূতে যোগায় না সেই যোগায়? আজানের জবাব দেন, একটা তো দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইমাম, ইমাম আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভারতবর্ষের মস্ত বড় এক বুজুর্গ ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। শিখদের বিরুদ্ধে যারা বালাকোটের ময়দানে জিহাদ করছিলেন, জানতে পারলেন যে দিল্লিতে কোনো এক এলাকায় অনেকগুলো বাড়িতে মেয়ে মানুষরা সেখানে অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ করে, তারা রোজগার করে। সেখানে তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। ওরা ভিতর থেকে ভাবছে কোনো মৌলবী আসছে, সাহায্য সহযোগিতা টাকা পাঠায় দিছে। তিনি আবার বললেন, ফকির নেহি লেতা জব তক সদা নেহি সুনাতা, যে আমরা অন্যান্য ফকিরের মতো না, আমরা আগে কিছু কথা শোনাই তারপরে ভিক্ষা নেই। সুবহানাল্লাহ। আগের যুগের কিছু ফকির ছিল, বাড়িতে গিয়া গজল গাইতেন বাড়ির বাইরে, আমরা একটু একটু পাইছি, জোরে জোরে গজল গাইতেন, তারপরে একটু সাহায্য সহযোগিতা আগে নিতেন না, দিলেও নেয় না, যে ভাই আমি আগে শোনাই। তিনি বললেন, ফকির নেহি লেতা জব তক সদা নেহি সুনাতা। এরা তো আরো খুশি হয়েছে, ভাই ভালো ফকির, গজল গাইবে, কিছু শোনাবে। এই নষ্ট জীবনের মহিলাগুলো পর্দার আড়ালে ওই পাশে আসলেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাদেরকে আল্লাহ দ্বীনের কিছু কথা বলতে লাগলেন। এতটা তারা যার যার কান্নাকাটি শুরু করলো, আমরা কোন জীবনে আছি, কোন গুনাহের মধ্যে আমরা ডুবে আছি। এরা বললেন, আমাদেরকে তওবা করান, আমরা এই ভুল জীবনে আর থাকবো না। উনি তওবা করাইলেন। এইবার তারা বললেন যে আমরা স্বাভাবিক জীবনে ফিরবো, আমরা কোথায় যাব, কোথায় মাথা গুছাবো। তিনি শহীদদেরকে কি বলে, মুজাহিদিনদেরকে বললেন, এ মুজাহিদিনরা, এরা একটা ভুল জীবনে ছিল, এরা তওবা করলো, এরা সমাজে কোথায় গিয়ে দাঁড়াবে, তোমরা এদেরকে বিয়ে করে নাও। হযরতের শিষ্যরা এই মহিলাদেরকে, মেয়েদেরকে বিয়ে করে নিলেন। কয়েকদিন পর তারা বালাকোটে জেহাদের জন্য যাবেন। সেই মেয়েরা এখন বলতে লাগলো, আমাদেরকেও জেহাদি নিয়ে যান। ভাই তোমরা কি করবা, জেহাদে তো পুরুষের কাজ। বলল, মুজাহিদিনরা যে ঘোড়া চালাবেন, ঘোড়াকে ভুসি খাওয়াইতে হয়, চাক্কির মধ্যে সেই ভুসিগুলো আমরা পিষে পিষে দিব, যাতে করে মুজাহিদিনের ঘোড়ায় খায়, খেয়ে মুজাহিদিনরা ওই ঘোড়া নিয়ে যুদ্ধ করবে। আমরা তাঁবুর ভিতরে থাকবো, আমরা বেপর্দা করব না।
গেলেন, তাঁবুর ভিতরে তারাই চাক্কি পিষতেছেন, খেদমত করতেছেন বিভিন্ন। এখন তো তাদের স্বামীরা আছে, স্বামীদের মাধ্যমে সংবাদ আসলো এক একজনের হাতের চামড়া উঠে গেছে, ঠোস পড়ে গেছে। আহা, এক ধরনের আনন্দ উল্লাসের জীবন ছিল, পয়সা কড়ি উড়ায় সুন্দর জীবন, আর এখন চাক্কি পিষতে গিয়ে তাদের হাতের ঠোস পড়ছে, চামড়া উঠছে। সৈয়দ আহমদ শহীদ গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ তোমাদের কত কষ্ট, এখানে আসছো, আগের জীবন তোমাদের আরো সুখ শান্তির জীবন ছিল বাহ্যিকভাবে। তখন বলতেছিলেন, না, আল্লাহ পাক ইমানের বরকতে, তওবার বরকতে আমাদেরকে যে শান্তি দিছেন, আগে সেই সুন্দর ফুলেল সজ্জার চেয়ে আজকে আমাদের ইমানি জীবনের মজা আল্লাহ পাক বেশি দান করছেন। আমরা এখন বেশি সুখে আছি। আমার ভাই, বাড়ি বলেন, গাড়ি বলেন, সহায় সম্পত্তি বলেন, এগুলো সুখের সামান, এগুলো সুখ না। এগুলো কি সুখ না? সুখের সামান। এই সামানের ভিতরেও অশান্তির লোকের অভাব নাই। আবার ভাঙ্গা ঘরের মানুষের কলিজা সুখে শান্ত, এইরকম মানুষের অভাব নাই। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর শান্তি তালাশকারীরা কোথায়? হারাম পথের পথিকরা, শান্তির তালাশকারীরা শুনো, আলা আমি তোমাদের রব বলছি, আমি আমার কাছে সুখ। বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাকে ডাক দাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের অন্তরে আমি শান্তি দান করব। এই ব্যতীত আর কিচ্ছু হবে না। মক্কা শরীফে একটা ছোট্ট শিশু হারায় গেলে, তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, হযরতওয়ালা করাচি সেই সফরে বলেন যে কত দেশের মেয়েরা, মহিলারা বাচ্চাটাকে বুকে নেয়, আদর করে, তার চিৎকার থামে না। একটু পরে দেখা গেল কালো দেশের কোনো মহিলা আসলো, আফ্রিকান, ওই বাচ্চার মা, সে তাকে জড়ায় ধরার সাথে সাথে সে মায়ের সঙ্গে জড়ায় ধরে সে একদম স্থির হয়ে গেল। হযরত বলেন তার সুখের ঠিকানা ওইটাই। পৃথিবীর কোনো নারী, কোনো সুন্দরী শিক্ষিতার বুকে ওই শান্তি নাই, তার বুকে, তার মায়ের বুকে যে সুখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে একটু ম্যাগনেট লাগায় রাখছেন। কোথায় জানেন? সেই রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সামনে নিয়ে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমার আপনার সেই রুহগুলো সেদিন আমরা একত্রে চিৎকার করে উঠছিলাম। সর্বপ্রথম আওয়াজ দিছিলেন নবীজি। নবীজির বালার পরে সমস্ত নবী এবং পৃথিবীর সকল মানুষ বলছিল, বালা আপনি আমাদের রব না তো কে রব? আপনি আমাদের রব। ওই রুহের জগতে আল্লাহ পাকের নূর দেখা আত্মা আজকে আমার আপনার ভিতরে। পাতশাহী করদা বুদম পাস বানি कै কুনম আবে জমজম খুরদা বুদম আবে শোরা कै খুরাম। যে ব্যক্তি জমজমে অভ্যস্ত, তাকে যদি একটু জমজমের নাম দিয়ে মিক্স জমজম দেন, মুচকি হাসি দিয়ে বলবে, একটু মিশাইছেন না? বলবে, হ ভাই, অল্প একটু পানি তো অনেকরে দেওয়া লাগে, খাঁটিটা তো আর দেওয়া যায় না। কিন্তু যে জমজম পান করে না সেটা আর পাবে না। যে মক্কা শরীফ গিয়ে একসময় জমজম পান করে আসছে, 2 নাম্বারটা দিলেই সে মুখে দিয়েই টের পাবে এটা অরিজিনালটা না। যে একবার এসি রুমে থাকতে অভ্যস্ত, তার এসির বাইরে থাকতে কষ্ট হয়। যে একবার সুখ শান্তির জীবনে অভ্যস্ত, সে নিচে নামতে কষ্ট হয়। রব্বুল আলামিনের নূর যে একবার দেখে ফেলছে, যে রূপ, এখন এই পৃথিবীতে থাকতে তার কষ্ট। নূর দেখা রূপ। এখন এবার এই কষ্ট দূর করার জন্য বাড়ি দেয়, গাড়ি দেয়, সুন্দরী স্ত্রী দেয়। সেই বেচারা তো কোথায় আল্লাহকে দেখছে আর কোথায় এগুলো? এত শান্তি হয় না, কোনোভাবেই শান্তি হয় না। রব্বুল আলামিন বলেন, আল্লাহ শান্তি তালাশকারীরা শোনো, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই মক্কায় হারানো শিশুটি যেমন, তার মাই তার সুখ, এই ব্যতীত কোনো বুকে তার শান্তি নাই। তোমরা যেখানেই যাও, যত পদ পদবি নিয়ে থাকো, সুখ পাবে না। সেজদায় লুটায় পড়ো, আমি আল্লাহ শান্তি দান করে দেব। আমার কাছে শান্তি। এক মালিক তার কর্মচারী চাকরি নেওয়ার সময় বলল, আমাকে নামাজের ছুটি দেওয়া লাগবে। ঠিক আছে। মালিক নামাজ পড়ে না, কর্মচারীর সঙ্গে ওয়াদা, নামাজের ছুটি দিল।
এখন নামাজ পড়তে একটু বিলম্ব, মালিক মসজিদের গেটে আইসা, এই শেষ হয়েছে না নামাজ, আসো। আসছি আবার কি আসো। একটু পরে মালিক জিজ্ঞাসা করতেছে, কে তোমাকে আটকে রাখছে, আসো না কেন? কর্মচারী বলতেছে, যে তোমাকে ঢুকতে দেয় না সে আমাকে বের হইতে দেয় না। কি আটকে রাখছে? আমার তো মন চায় না এই জায়গা ছেড়ে আর কোথাও যাই। এক সময়ের দুষ্ট ছেলেদের সঙ্গে ছিল একটা, কোন আল্লাহওয়ালার পালায় পড়ে, এখন নামাজ পড়ে, এখন জিকির করে, এখন দোয়া মুনাজাত করে। বন্ধুরা ভাবলো পড়ুক, নামাজ পড়ে আমাদের সঙ্গে যাবে আবার। চলো বন্ধু যাই, নেশার পথে, দুনিয়াবি কোনো আনন্দ উল্লাসের পথে। সে ফার্সি ভাষায় তখন বলতেছে, চস্কা লাগা হ্যায় জাম কা, সুগল সুবহ শাম কা, আব मैं तुम्हारे काम का, हम ना फंसो रहा नहीं। বন্ধুরা, আমাকে এক ভিন্ন নেশায় ধরে বসছে। এতদিন ভুল নেশায় ছিলাম, সেই নেশা বেইজ্জতির, হারামের, স্বাস্থ্য ধ্বংসের, ঈমান ধ্বংসের। এখন আল্লাহর মোহব্বতের পবিত্র নেশায় ধরে বসছে। আমাকে আর পৃথিবীর কোনো কাজে ডেকো না, আমি এখন আল্লাহ নামের নেশায় বিভোর হয়ে গেছি। পৃথিবীর সমস্ত নেশার বোতলে যত নেশা, আল্লাহর প্রেমিকদের জবানে একবার আল্লাহ এই নামের ভিতরে এর চাইতে বেশি নেশা আল্লাহ রেখে দিচ্ছেন। এই জন্য আমার ভাইয়েরা, যেই জগতে আমরা আছি, মনে হয় এদিকে গেলে সুখ পাবো, মনে হয় সেই দিকে গেলে সুখ পাবো। এই সুখের তালাশের একটা কারণ, আমাদের ভিতরে একটা নফস আছে, সবার আছে, আমারও আছে, আপনারও আছে, আছে না? নফসের চাহিদা, খুব খেয়াল করবেন, জাহান্নামের চাহিদা। নফসের চাহিদা কিসের চাহিদা? জাহান্নামের চাহিদা। জাহান্নাম হইল নফসের হেড অফিস, আর নফস হইল তার একটা ব্রাঞ্চ। জাহান্নামের মধ্যে সমস্ত মানুষগুলোকে যখন আল্লাহ পাক দিবেন, দেওয়ার পর জিজ্ঞেস করবেন, কোরআনে পাক আছে, হালিম তালাতি, এই জাহান্নাম তোর পেট কি ভরে গেছে? ওয়াতাকুলু, জাহান্নাম তখন বলে উঠবে, হালমি মাজিদ, পেট ভরে নাই, আরো কিছু দেওয়া যাবে? জাহান্নামের ভিতর ডালা হইল পৃথিবীর যত অপরাধী সব, কিন্তু জাহান্নামের চাহিদা কি পূরণ হয়ে গেছে না আরো চায়? কি মুশকিল! জাহান্নামে দেওয়ার মতো আর তো কেউ নাই। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন জাহান্নামের উপর তার নূরের কদম, একটা ঝলক জাহান্নামের উপর ধরবেন, নূর ধরবেন। এবার জাহান্নাম নিচের থেকে চিৎকার করবে, কত কত কত, এনাফ এনাফ এনাফ, যথেষ্ট, আমার আর লাগবে না, আমার চাহিদা পূরণ হয়ে গেছে। জালালউদ্দিন রুমি বলেন, দেখলা জাহান্নামের চাহিদা কেমনে থামাইতে হয়? জাহান্নাম কি নূর না নার? নার, নার অর্থ আগুন, জাহান্নাম নূর অর্থ জ্যোতি। আল্লাহ পাককে নূর দিয়ে নার, আগুনকে আল্লাহ থামায় দিলেন। সুতরাং ওই জাহান্নামের একটা ব্রাঞ্চ আমাদের নফস, এর অবস্থাও এমন, একটু দিবেন আর একটু চাইবে, একটু দিবেন আর একটু চাইবে, আরো দিবেন আরো চাইবে। মনে হবে এই গুনাহ করলে আমার আর চাহিদা নাই। ওই গুনাহ যে করছে তার কাছে জিজ্ঞেস করেন, সে থামে নাই, সে এর পরেরটা চায়, তার পরেরটা চায়। পাহা, আমাদের দেশ কি বহির্বিশ্বে যে সমস্ত দেশে গুনাহ, অন্যায়, অনাচার, জিনা, মদ একদম ফ্রি, তাদের জীবনটা তো সুখী হওয়ার কথা দুনিয়ার দৃষ্টিতে। তারা কি সুখী না তারা কষ্টে আছে? সরকারের কাছে আন্দোলন করে তারা পাশ করাইছে, আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইলে এটা যেন আমাদের অধিকার দেওয়া হয়। এই কারণে নির্বাচনী ইশতেহারে তারা বলে, আমরা যদি পাশ করি, যারা যারা মরতে চাইবা, মরার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা হসপিটালগুলোকে এই অনুমোদন দিয়ে রাখবো। আমেরিকায় আছে, ইউরোপে আছে, বহু দেশে আছে। কি কেমনে আছে? সে হসপিটালে যাবে, যাবতীয় কাগজপত্র মেনটেন করার পর, যে আমাকে ইঞ্জেকশন পুশ করা হোক, আমি থাকতে চাই না। আত্মহত্যা তো অভাবে নাই, এটা হলো আট্টু স্পেশাল সিস্টেম। তার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করার পর ইঞ্জেকশন দিয়ে শোয়া রাখে, যার যখন মৃত্যু আসে মৃত্যু। এই লোকেরা মরবে কেন বলেন তো? সে ভাবছে এইরকম অশান্তির দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ভাই, তুমি না মদ খাইলা শান্তির জন্য, জিনা করলা শান্তির জন্য,
এক জায়গা 10 জায়গায়, প্রকাশ্যে গোপনে, মানুষে মানুষে, শিয়াল কুকুরে সব করলা, তোমার তো মনটা শান্তিতে ভরপুর হয়ে যাওয়ার কথা। সে বলতেছে যে যত আইটেম ছিল সব করার পর এখন দেখতেছি মৃত্যু ছাড়া আমার আর কোনো শান্তির পথ নাই। মৃত্যুর পরে কি শান্তি না জাহান্নাম? জাহান্নাম। কি ব্যাপার, এত অশান্তি কেন? হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা কুকুর ঘেউ ঘেউ করে, কত সুন্দর উদাহরণ। সেই কুকুরকে ঘেউ ঘেউ করে, বিরক্ত করে, তুমি কুকুরকে থামাইতে চাও, তুমি কুকুরকে খাবার দিলা, কুকুর এখন খাবার খায়, ঘেউ ঘেউ করে না। তুমি কি ভাবছো সে থামছে? একটু পরে যখন ঘেউ ঘেউ করবে, কুকুরের আগের শক্তি তোমার রুটির শক্তি দুইটা মিলে শক্তি আর একটু বাড়লো, পরের ঘেউ ঘেউ আর একটু জোরে করবে, করবে না? এইবার তাকে রুটি আর ভাত দিলা, একটু তরকারি দিলা, মাশাআল্লাহ সে থামছে, একদম চুপচাপ। বলে চুপচাপ না, সে ওটা খায়, এই সময় তো চুপচাপ থাকবেই। একটু তৃতীয়বার যখন ঘেউ ঘেউ করবে, কুকুরের নিজস্ব শক্তি, রুটির শক্তি, ভাত মাছের শক্তি নিয়ে আরো ঘেউ ঘেউ করবে। তুমি তো অবাক, থামাইতে চাই, সে তো ঘেউ ঘেউ আরো করে। একজন জ্ঞানী মানুষ বলে দিল, যদি কুকুরের ঘেউ ঘেউ স্থায়ীভাবে থামাইতে চাও, খাবার দেওয়া বন্ধ করো। বলেন কি? হ্যাঁ, কুকুর একটু ঘেউ ঘেউ করবে, ক্ষুধার্ত কুকুর এবার ঘেউ ঘেউ আস্তে করবে, আরো ক্ষুধায় ঘেউ ঘেউ, হয়তো এই বাড়ি ছেড়ে অন্যদিকেই যাবে। এখানে যদি থাকে ঘেউ ঘেউ করার শক্তিও আর থাকবে না, তোমার উপর হামলা করতে পারবে না। ঠিক নফসের চাহিদা হইল কুকুরের মতন, যদি তাকে খাবার দেন তাহলে কি সে কি দুর্বল হবে না শক্তিশালী হবে? আরো শক্তিশালী। তো শক্তিশালী হয়ে পরের চাওয়া হবে আরো বেশি। আগে হোক্কা, সিগারেট, একটু পরে নেশা, তারপরে খোঁজ নেয় আরো কি দামি নেশা আছে, এরপরে কোনটা বিদেশে আছে। ওই যে বলছিলাম নেশার টাকা ভূতে যোগায়, এইবার সে প্রস্তুতি নিছে চুরি করবে, মায়েরটা, বাপেরটা, গহনা, ধার, কর্জ। আরে বাবা, এমন ইমার্জেন্সি দেখায়, আমার থেকে টাকা নিয়ে গেছে একজন, আমি পরে জানছি। যাত্রাবাড়ি যখন নতুন আসছি, কমিটির লোক, এলাকার পঞ্চায়েতের কমিটির লোক, বয়স্ক মানুষ, 5,000 টাকা দেন তো, এই যে নিচে আমার একটা লোক দাঁড়ানো, একটু পরে দিচ্ছি। এমন কথা বলার টাইম নেই। আপনি জিজ্ঞেস করবেন কি, আগে তাকে টাকা দিতে হবে। আমি দ্রুত দিয়ে দিচ্ছি, নতুন মানুষ আসছি। সেই যে গেল, আজও গেল, আজকে 2018-তে নিছে। পরে স্থানীয় দুই একজনের সঙ্গে শেয়ার করলাম, বলে শুকরিয়া আদায় করেন, অল্প দিয়া বাইচে গেছেন। আমি টাকা দিছি, পাই না, এরা বলে শুকরিয়া আদায় করেন। এটা হইল নেশায় যোগায়, মানে সে যে কোনো ভাবে ধোঁকা, প্রতারণা, মিথ্যা দিয়ে সে এটা অর্জন করবেই। দুনিয়ার হারাম নেশাওয়ালা যদি যে কোনো কিছুর বিনিময় তার উদ্দেশ্য সে সফল করতেই পারে, আল্লাহ পাকের মহব্বতের নেশায় ধরলে সে কি বলবে না? আল্লাহ কোরআন শরীফে বলছেন, নবীজি হাদিসে বলছেন, আল্লাহর ওলিরা এই পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, আমি বাইর করেই ছাড়ব। চেষ্টা করলে পাবেন। তাহলে নফসের চাহিদা কুকুরের চাহিদার মতন, তাকে কি চাহিদা পূরণ করে করে থামাইতে পারবেন, না চাহিদা পূরণ না করে? না করে। যখন চাহিদা পূরণ করবেন না, এইবার ধীরে ধীরে নফস বেচারা দুর্বল হবে, হইতে 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 এইবার নফসে মুতমাইন্না হবে, এই নফস রাজিয়া হবে, মারজিয়া হবে। যেই নফসকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, একদম তো দরবেশ হয়ে গেলা, সোজা হয়ে গেলা, যাও আমার ওলিদের সঙ্গে যোগ দাও, জান্নাতে প্রবেশ করো। হযরত জালালউদ্দিন রুমি বলেন, নারে শাহওয়াত চাকুশাত নূরে খোদা। দেখলা জাহান্নামের আগুন নিবলো কি দিয়ে? আরো কতগুলো জাহান্নামী ফেলে, নাকি আল্লাহর নূর দিয়ে? ঠিক তোমার ভিতরে যে ব্রাঞ্চ জাহান্নামী চাহিদা, এই গুনাহ করব, সেটা করব, রাস্তায় দাঁড়ায় থাকবো, স্ক্রিনে দেখবো, এভাবে করব, এতে করে তুমি ধ্বংস হয়ে যাবা। জীবন, যৌবন, স্বাস্থ্য, ঘর, সংসার সব শেষ হবে। এটার শেষ করার পদ্ধতি না। যদি শেষ করতে চাও, নূরে খোদা, আল্লাহ নূর অর্জন করো, কোনো আল্লাহর ওলির থেকে সেজদা করে, দোয়া মুনাজাত দিয়ে, চোখের পানি দিয়ে, যেটা মনের চাহিদা এতদিন মিটায়া শেষ করার জন্য একটার পরে একটা, এক ধাপে ধাপে শেষ হয়েছিল, সেটাকে ব্রেক দিয়ে কোন আল্লাহর ওলির প্রেমময় জীবন, তার নেশা ভরা চোখ, আল্লাহ ওয়ালাদের প্রেমময় জীবনের সঙ্গে যদি যোগ দাও, দেখবা আল্লাহ
জীবনটা তো আমার, জাহান্নাম ছিল, এখন আল্লাহ পাক আল্লাহ আমাকে দুনিয়াটা জান্নাত বানায় দিয়েছেন। ফুসাক কো শাল কে আলকাব দিলায়ে, क्या খুশলা কবি হ্যায় যে ছিল ফাসেক, তার নাম এখন আল্লাহর আশিক। যাকে মসজিদের আশপাশে মুয়াজ্জিন সাহেব দেখলে দাওয়াতে যায় না, কি ব্যাপার, একটা খারাপ লোক আশপাশে ঘোরাফেরা করে, যদি চুরি করলো, কাজ ছিল সে কাজেও যায় না, যে বাবা গিরিলও কাটতে পারে, দরজাও ভাঙতে পারে আশপাশে, সেই লোক তওবা করছে, সেই লোক এখন কান্দে। আমার পরিচিত একজন সাথীরা ধরে তাকে তবলিগি নিয়ে গেছে, যাদের সাথে গেল তারা বলে হুজুর রাতের গভীর রাতে শুধু কান্না, আল্লাহ আমারে মাফ করেন। আর আমার বলে সাথীদেরকে, ভাই আমি যে কতগুলো লোক ফায়ার করে মারছি, গুলি করছি, এর কোনো সংখ্যা নাই, আল্লাহ কি আমারে মাফ করবেন? কান্না আর কান্না। সেই লোকরা এখন দেখলে কেউ চিনবেন না, কি সুন্দর দাড়ি, কি নুরানি চেহারা। তার ছেলে এখন আমাদের মাদ্রাসায় হাফেজ সাহেব হইয়া হাফেজি কোরআন হয়ে গেছে। রব্বুল আলামিন হেদায়েত দিচ্ছেন। এই জন্য এই ভুল পথে যে যেখানে আছি, গুনার পথে আছি, নামাজ বর্জনের পথে আছি, হারাম রুজি আছি, নেশার পথে আছি, কোন আল্লাহর প্রেমী, কোন আল্লাহর দেওয়ানা, একা একা হবে না, তাদের সঙ্গে যোগ দিই, যোগ দিয়ে এইবার আসা যাওয়া করি, যোগাযোগ যাতায়াত রাখি। ভিজা লাকড়ি চুলাই দিলেই আগুন ধরে না, একটু সময় নেয় না? সময় যে নেয় এটা কি এমনি খামাখা বিলম্বিত হচ্ছে নাকি শুকাইতেছে? আগুন লাগে না ঠিক, এটা কি সময়টা নষ্ট হয় না লাকড়িটা শুকায়? লাকড়িটা শুকায়, শুকাইতে একটু সময় নেয়, বেকার না। আগুনের কাছে পড়ে আছে, এটা বেকার না। হঠাৎ দেখবেন ধাম করে আগুন ধরে উঠছে। ঠিক দ্বীনি মজলিসে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ যাতায়াত করতে থাকলে হঠাৎ দেখবেন হয়তো এতটা ফায়দা হয় নাই, এমনি যায় আসি, এমনি যায় আসি। যেদিন সব গুনাহ ধীরে 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 ছুটবে, আল্লাহর মোহব্বতের আগুনে ধরে বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি কোনো ওলির পালায় পড়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কিছু হলো ফল ফলাদির নাম, কিছু হলো বাস্তবে ফল ফলাদি, কিছু হলো আগুনের নাম, আরেকটা হলো আসল আগুন। এক জিনিস, আগুনের নাম আর আগুন কি এক জিনিস? আগুনের ছবি আর আগুন কি এক জিনিস? আগুনের ভিডিও আর আসল আগুন কি এক জিনিস? সুতরাং এই ওয়াজ, বয়ান, নসিহত এগুলো সব আগুনের নাম, এগুলো বয়ানের নাম, এগুলো হলো সব কাগজে কলমে এলেম। যে এলেম নূর, যেটা আল্লাহর মোহব্বত, যে আগুনে পাতিল গরম হয়, যে আগুনে সব জ্বালায় ফেলে, এইরকম এলেম আল্লাহর ওলি, খাঁটি আলেম যারা হক্কানি, তাদের কাছে থাকে। সেখানে গেলে দেখবেন আল্লাহ, এই না এলেম, কথা শুনলে অন্তর নূরে ঠান্ডা হয়ে যায়। বয়ান ছাড়াও যদি তাকায় থাকি, অন্তরটা নূরে ভরপুর হয়ে যায়। একটু আশপাশ দিয়ে ঘুরে আসলেও গুনাহ ছাড়তে মন চায়। তখনই বুঝতে হবে আমি কোনো সাধারণ জায়গায় আসি নাই। কোথাও গেলে যদি গ্রান লাগে, কি ব্যাপার, হ্যাঁ এখানে একটা হাসনা হেনা গাছ আছে। কোথাও যদি গরম লাগে, দেয়ালের ওই পাশে রান্নাঘর অথবা কোনো বড় ফ্রিজ আছে। কি ব্যাপার, এই দরজা দিয়ে ঠান্ডা আসে, ওই রুমে এসি চলে। ঠান্ডা গরম যেরকম আমরা দেহে অনুভব করি, ঠিক ঈমান ভিতরে অনুভব করে যে আমি কোনো আল্লাহর ওলির কাছে চলে আসছি। এইরকম ওলিরাই পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের সন্ধান লাভের তৌফিক দান করেন। খালি সম্পর্ক না, আমার আগে মাওলানা কি নাম, আফজাল সাহেব খুব বয়ান করতেছিলেন মাশাআল্লাহ, যে খালি বায়াত হলে কাজ হবে না, ডাক্তারের প্রেসক্রিপশন নিলেই কাজ হবে না, ওষুধ খরিদ করতে হবে, সেবন করতে হবে। হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ, যাতায়াত, তাদের পরামর্শ মোতাবেক চললে দেখবেন যত কঠিন রোগী হোক, হযরত থানবীর নিকট হযরতের এক মুরিদ চিঠি লিখছেন। বসো, এত টেনশন, হেরা সবাই ফ্যান ছাড়া আর আমার কত ফ্যান। হযরত থানবীর নিকট একজন লিখছেন যে হযরত, আমার তো কোনো উন্নতি হচ্ছে না, আমি তো আপনার কাছে বায়াত হয়েছি, আমি তো আগের মতোই আছি। হাদিসে কুদসিতে আছে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, যাতায়াত রাখে, এদের কপাল পড়ে না। বলেন তো, যেই লোকটা বেঈমান হয়ে মারা যায়, এ কি কপাল ভালো না কপাল পড়া? এর চাইতে কপাল পড়া দুনিয়াতে আছে আর কেউ? ওই হাদিসের আলোকে হযরত থানবী দেখলেন এই লোকটা
সিলসিলার সঙ্গে যোগাযোগ যাতায়াত রাখে। আর হাদিসে আছে, হাদিসে কুদসিতে, যারা আল্লাহর রাস্তায় এরকম পড়ে থাকে এদের কপাল পড়ে না। হযরত নবী তাকে উত্তর লিখলেন, ভয় পাইও না, আল্লাহ কবুল দুই ভাবে করেন। সেটা এইভাবে, আল্লাহর রাস্তায় আসলে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ যাতায়াত রাখলে আল্লাহ পাক এই মানুষটাকে যে কোনো সময় তওবাতিল্লাহ করে একদম খাঁটি ফ্রেশ একজন পাক্কা ইমানদার বানায় নেন। বাকি জীবন এই ইমানদার হিসাবে বেঁচে থাকেন, ইমানদার হিসেবে মৃত্যুবরণ করেন। এক। আরেক গ্রুপ আছে, এদেরকে এত সহজে আল্লাহ এদেরকে ভালো বানান না, কিন্তু লোকটা লেগে আছে। এই লেগে থাকার বরকতে সবাই দেখে অত ভালো হয় নাই, কিন্তু যায় ঢালকানগর, যায় কোন আল্লাহর ওলির দরবারে, এত ভালো হয় নাই কিন্তু যায়, যাতায়াত করে। ওই লোকটা সম্পর্কে হযরত নবী বলেন, যেহেতু আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকলে কপাল পড়ে না, তোর জন্য দ্বিতীয় পুরস্কার, মৃত্যুর আগে একটা খাঁটি তওবার তৌফিক আল্লাহ দিবেন, যেই তওবার বরকতে জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়া কবরে নিয়ে নেবেন। এটা কি কম বড় নেয়ামত? কোত্থেকে হাদিস আসলো এটা শুনেন। একদল ফেরেশতা পৃথিবীতে বিচরণ করতেছে, দেখলো যে সবাই একটা মজমায় দ্বীনি জলসায় বসা, আল্লাহ পাকের কাছে গিয়ে রিপোর্ট, আল্লাহ এরা আপনার কথা বলে, দেখছে আমাকে, জান্নাত জাহান্নাম দেখছে, লম্বা কথা, দেখে নেই, শুধু শুনছি। আল্লাহ জিজ্ঞেস করেন, যদি দেখতো রে আল্লাহ, তাহলে তো একদিনের জন্য আর এরা দুনিয়াদারি করতো না, শুধু আপনার গুণগান আপনার দ্বীনি কথার মধ্যেই থাকতো। আল্লাহ পাক বলেন, শুন, আমি এদের সকলকে মাফ করে দিলাম। এর মধ্যে ফেরেশতা একজন বলবে, আমাদের রিপোর্ট ইনকমপ্লিট। কি সেটা? আপনি যাদেরকে ক্ষমা করে দিলেন সেখানের একজন তো এই গ্রুপের লোক না। কে সে? সে পথিক। এখানে মজমা মাহফিল চলে, জিকির চলে, দোয়া চলে, সে পথিক যাওয়ার সময় আমরা যখন রিপোর্ট আনি তখন সে সেখানে ছিল। এই লোক তো আর এই দলের লোক না। এই ব্যাপারে কি হবে? তার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু কদ গাফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। কেন জানো? হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা আমার আলোচনা করে এরা এমন মানুষ আমার, তাদের সঙ্গে যদি কেউ যোগ দেয় আমি তাদেরকে একই নেয়ামত দিয়ে দিই। হাফিজ ইবনে হাজার আসকালানি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, বুখারী শরীফের ব্যাখ্যাতা, তিনি বলেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালাল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আল্লাহ ওয়ালারা এমন এক রত্ন, আল্লাহর কাছে এত সম্মানিত মানুষ, তাদের সঙ্গে যারা যোগদান করেন, যেই নেয়ামত আল্লাহর ওলিকে দেন, ওই একই দস্তরখানে তার সঙ্গে যোগ দেওয়া মানুষগুলোকে আল্লাহ এক নেয়ামত দান করে দেন। কেন? ওই আল্লাহর ওলির সম্মানে। আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, জামাইয়ের জন্য স্পেশাল বড় পাত, বড় প্লেট। আপনি জানেন জামাইয়ের সঙ্গে বন্ধু বান্ধব তো কয়েকজন আসবেই। এখন দেখলেন বন্ধু মানে আসতেছে কে? যেই ফ্যামিলির সঙ্গে আপনাদের মামলা মুকদ্দমা, চোখে চোখ রাখেন না, কঠিন শত্রু ফ্যামিলি, ওই রকমের দুই ছেলে নতুন জামাইয়ের দুই পাশে আসতেছে। এখন আজকের নতুন শ্বশুর সাহেব কি করবেন? দুলামিয়া শুধু আপনি আসেন, ডাইন বাম তোমরা আসবা না বলবেন? এই ডাইন বামের দুই শত্রু আজকে এসে আপনার বাড়িতে স্পেশাল মেহমানদারি গ্রহণ করবে, তাদের নিজের যোগ্যতায় না দুলার বরকতে? দুলামিয়া শ্বশুরের কাছে এত সম্মানিত, আজকে যদি শত্রু তার সাথে আসে তারও মেহমানদারি। আল্লাহ বলেন, এবার বুঝো আমার ওলিরা আমার কাছে কত সম্মানিত। তার সঙ্গে যদি ঈমান নিয়ে কোন রকম আসতে পারে, ওই একই নিয়ামত আমি সঙ্গীদেরকেও দান করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, একা একা না থাকি, আলেম ওলামাদের কাছে খোঁজ নেই। ওলি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাওয়া যায় না। এই মুদি দোকানে সদায় না যে সারা বাংলাদেশে চিপস পাওয়া যায়। আমাদের এক পীর ভাই আছে, খুব মজার মজার কথা বলে। সে বলে, ভাই নীলফামারী এক এলাকায় বয়ান করতে গেছি, কি বাংলাদেশ না অন্য জায়গা? বলে, আমি পুরো বাংলাদেশে কয়েকটা জিনিস, যেখানেই গেছি কয়েকটা জিনিস পাইছি। মজা করে বলে, কি? পুলিশ, আরেকটা কি পাঙ্গাস মাছ, আরেকটা কি সরমনের মুড়ি। তার আইডিয়া।
আমি বাংলাদেশের যেখানেই গেছি, চরমরায় মুরিদ আছে, পাঙ্গাস মাছ আছে, আর কি আছে, পুলিশ আছে। 3 জিনিস পুরো বাংলাদেশে আছে। আল্লাহর ওলিরা এইরকম না যে আপনি পাঙ্গাস মাছের মতন পুরা দেশে পাবেন, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, থানায় থানায়। হ্যাঁ, সব দেশে সব অঞ্চলে আছেন, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি নেই। একটু খুঁজতে হবে, কিন্তু খুঁজবেন কার মাধ্যমে? মুদি দোকানদারের মাধ্যমে না আলেমদের মাধ্যমে? যে যেই জগতের লোক সেই জগৎ ভালো চিনে। ডাক্তারের কাছে বড় ডাক্তারের খবর আছে, ইঞ্জিনিয়ারের কাছে বড় ইঞ্জিনিয়ারের খবর আছে, ঠিক আলেমের কাছে বড় হক্কানি আলেম আল্লাহওয়ালাদের কি আছে, খবর আছে। আলেমদের কাছে জানেন, জেনে যেখানে আপনার ভালো লাগে যে এই জায়গা হলো আমার চিকিৎসার জায়গা, জিকির আজকার চিকিৎসা না, এটা ভিটামিন। প্রেসক্রিপশনে অনেক ওষুধ থাকে, সবগুলো কি অ্যান্টিবায়োটিক না? অ্যান্টিবায়োটিক থাকে কিছু, আর কিছু থাকে সাপোর্ট। কিছু অ্যান্টিবায়োটিক খাইলে মাথা ঘুরাবে, ওটার জন্য ভিটামিন। কিছু আছে খোঁজ নিয়ে দেখবেন, ও রে বাবা, এটা তো হইলো একদম মিষ্টি ট্যাবলেট। কি ট্যাবলেট না কিনো? সিবিট। সিবিট ট্যাবলেট। ওহো, সিবিট খাইলেন, অ্যান্টিবায়োটিক খাইলেন না, তাহলে রোগীর চিকিৎসা হবে না। ঠিক জিকির হইল ওই সিবিটের মতো, জিকির হলো ভিটামিনের মতন। আল্লাহওয়ালাদের কাছে যাবেন চিকিৎসার জন্য, যে আল্লাহওয়ালা এরকম চিকিৎসা দিতে জানেন, বুঝেন, জানেন। আলেমদের থেকে খবর নেন, যত কষ্টই হোক। সোনারগাঁয়ের মানুষ পিজিতে যায় না, ঢাকা মেডিকেল যায় না, স্কোয়ারে ল্যাবেডে যায় না, এবার কেয়ারে যায় না। কেন যান? গেলেই ডাইরেক্ট সিরিয়াল দিয়ে দেয় যে উনি অনেক দূর থেকে আসছেন, বসে থাকেন। টাইম দিছে 8টায়, আপনি 7:30 গিয়ে বসছেন, সিরিয়াল নম্বর 10 গিয়া শুনেন ডাক্তারে আসে নাই। আরে বাবা, আসেই নাই, আমার দিছে 8টায়, 8 নম্বর সিরিয়াল। আর হয়েছে স্যার আরো 2 ঘন্টা পরে আসছে, রুগী দেখতেছে 1 2 3, তাহলে আমার সিরিয়াল 8 নম্বর হইলে 10 নম্বর হইলে তো আমি 10-এ, ফাঁকে ফাঁকে 1 জন 2 জন। কি বাবা এগুলো? কি এগুলো? স্যারের ব্যক্তিগত রোগী, মানে এগুলো সিরিয়ালের বাইরে, এগুলো হসপিটালের মালিকদের। আমরা সহ্য করি না? সহ্য করি কিনা? ভাই আমার চিকিৎসা দরকার, অভিমান করলে তো চলে যাওয়া লাগবে, ভালো না লাগলেও বসে থাকি। কিন্তু আল্লাহওয়ালার কাছে গিয়ে আধা ঘন্টা বসে থাকার পর যদি দেখা না করা যায়, বন 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 করতে করতে আসছিলাম, এখানে কোনো সুযোগ নেই, এখানে এখন দেখা করা যাবে না। এখানে নাকি গেছে নিজের টাইম মতন, কার কখন চেম্বার খবর নেই। অমুক আল্লাহওয়ালা থাকে, গিয়ে বসে গেছে। ডাক্তারের চেম্বারে কি ডাক্তার 24 ঘন্টা রুগী দেখে? টাইম টেবিল আছে না? কোন আল্লাহওয়ালার কাছে চেম্বারের টাইম ছাড়াই গিয়া বসবে, কার মাধ্যমে দেখা করতে হবে, কি করতে হবে, কিছু না করে ঠেলা ধাক্কা করে চেষ্টা করে এবার গো 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 করে এসে গেছে। সেখানে কেমনে আল্লাহর ওলি হব, কেমনে আল্লাহর ওলিদের সঙ্গে দেখা করব? এখানে তো দেখা করা যায় না। আসলে আল্লাহকে পাওয়ার তৃষ্ণা জাগে নাই। যদি জাগতো, কার মাধ্যমে যাওয়া যায়? এই লোকটা ভিতরে যায় আসে, এইবার তার কাছে যাই, ভাই এই খবর, বসেন ভাই, আর একটু, ঠিক আছে বসেন ভাই, আপনি হযরতের খেদমত করেন, আমি একটু বাইরের কাজটা করি, আপনারে আমি আইনা দিই, আপনি ভিতরে নিয়েন। আল্লাহর মোহব্বতের তৃষ্ণা ধরলে নিজের আমিত্ব, বড়ত্ব, ফুটানি, পদ পদবী, চেয়ার, এটা ভুলে যেতে হয়। যখন ছোট হবেন তখন বড় কিছু পাবেন। গাছের আমের আটি যদি গাছের মাথায় থাকে, গাছের মাথায় থাকা আমের আটি দিয়ে জীবনে গাছ হবে? ওই গাছের মাথা থেকে তাকে নামতে হবে, নেমে মাটির তলে ঢুকতে হবে। এইবার একদিন সে গাছ হবে, বহু আম হবে। যদি অহংকার করে গাছের মাথায় থাকে, আর জীবনে গাছও হবে না, আমও হবে না। সবাই যদি নিজের আমিত্ব বড়ত্ব নিয়ে বসে থাকেন, তাহলে আল্লাহর মহব্বত হবে না। আল্লাহর মহব্বতে সেই সুন্দর জীবন, ফুলের জীবন হবে না। একটু ছোট হইতে পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? সংবাদ নিব কার? মুদি দোকান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার থেকে না আলেমদের থেকে? আলেমদের থেকে। আলেমদের থেকে সংবাদ নিয়ে যেখানে হক্কানি আল্লাহওয়ালারা আছে, যেখানে আপনার চিকিৎসা হবে, বুঝেন এইরকম কোন জায়গায় তালাশ করে চেম্বার টাইম জেনে আল্লাহ আল্লাহ করে শরীক হন। একবার না পারেন 2 বার 3 বার। এই যে যাওয়া আসা, যাতায়াত, কষ্ট, খরচ, হাকিম মোহাম্মদ থানভী লিখছেন, সবগুলো আল্লাহ পাক আল্লাহর ভলিউমে উঠাবেন। এগুলো সব আমার খাতায়। রাস্তার ভাড়া, যোগাযোগ, যাতায়াত, সময়, খরচ, ওই আল্লাহওয়ালাকে পাওয়ার জন্য যত কিছু, সব আল্লাহ পাক নিজের ভলিউম উঠাবেন। এগুলো আমার রাস্তায় খরচ করছে আমাকে পাওয়ার জন্য। আর কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন, আমি যাকে দেখি আমাকে পাওয়ার জন্য সে ভীষণ চেষ্টা করে, অল্প একটু না, চেষ্টা করতেই থাকে। আচ্ছা সত্যি কথা বলেন তো, যারা নমিনেশন পায় চাইলেই পায় যায়?
নাকি চেষ্টা মেষ্টা আছে? শুধু 1-5 বছর সেই ছোটকালের থেকে শুরু। এইবার না হইলে চিরকালের জন্য তওবা করে না। আচ্ছা, সামনের বার কত পোস্টারিং, কত তেলানি, কত মাখানি, কত লিঙ্ক, কত নেতা খেতা, পাইলে পাইলাম, না পাইলে বাদ। কিন্তু হাকিমুল উম্মত থানবী বলেন, আল্লাহর পথের চেষ্টা করে কেউ বাদ গেছে এই পৃথিবীতে একজনও নাই। যে চেষ্টা করবে সে আল্লাহরে পেয়ে যাবে। তিজারাতান লান তাবুর, হাদিসে কুদসিতে আছে, মান তলাবানি ওয়াজাদানি, যে খুঁজবে সে আমাকে পেয়ে যাবে, যারা পায় নাই তারা খোঁজে নাই। এটা দুনিয়ার রাজনীতি না, একজন পাবে সব বাদ, বরং যেই আল্লাহকে চাইবে সে আল্লাহকে পাবে। সেই চাওয়াটা হবে নিজের পছন্দ মতো না শরীয়ত মতো? এই জন্যেই হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে পন্থা পদ্ধতি শিখা, আল্লাহওয়ালাদের সঙ্গে যোগ দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যায়, সঙ্গে কতগুলো বগি যায় না? বগির ভিতরে কি মোটর ইঞ্জিন কিছু আছে? যায় না। এই ইঞ্জিনের ভিতরে কত আছে? তেল আছে, ড্রাইভার আছে। এখন ইঞ্জিন যেই গতিতে চলে বগিও সেই গতিতে চলে। ইঞ্জিন যেই শহরে বগিও। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই বগি ঢাকা থেকে চট্টগ্রাম গেল কেমনে, আপনি দুইটা উত্তর দিতে হবে। দুইটা কাজ করছে বগি। কি কাজ? 1 নম্বরে লাইনে উঠছে নাকি? আরেকটা কাজ কি? ইঞ্জিনের সঙ্গে নিজের পিছন দিয়ে জোড়া লাগাই দিছে। এইবার ইঞ্জিন যেই শহরে বগিও। যদি ইঞ্জিন অন্য জায়গায় থাকে, বাড়িতে থাকে, তাহলে কি? আর বগি এখানে ওখানে পড়ে থাকে, লাইনে যদি না উঠে ইঞ্জিন ওটারে নিবে না। আর যদি লাইনে উঠলো, পিছন দিয়ে জোড়া লাগায় নাই, কাজ হবে? এই কথাটাকে আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইত্তাকুল্লাহ, লাইনে উঠো, কুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গে যোগদান করো। সুবহানাল্লাহ। বেলাইনে থাকলেও হবে না, লাইনে উঠো, কুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গে জোড়ো। ওলি যেই জান্নাতে, তুমিও সেই জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।